বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের নিহত শিক্ষার্থী আবু সাইদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। আইনজীবী বলেন, ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি ছিল হত্যাকাণ্ড। এটি ছিল হত্যাকাণ্ড। এ ঘটনার দ্রুত বিচার দাবি করছেন তার সহপাঠীরা। মৃত্যুর ২.৫ মাস পর পাওয়া ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শটগানের গুলির আঘাতে আবু সাইদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে পশ্চাৎভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবু সাইদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রুকনুজ্জামান বলেন, মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট, শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত। সবকিছু মিলে ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি একটি হত্যাকাণ্ড। ফলে এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না। নৃশংস এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন আবু সাইদের সহপাঠীরা। তারা বলছেন, এ হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায়ী। আমাদের চাওয়া, সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় দোষীদের শাস্তির আওতায় আনা হোক। গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমাতে অনেকটা পরিকল্পিতভাবে খুব কাছ থেকে নিরস্ত্র আবু সাইদের ওপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাইদের। এ ঘটনায় ১০ পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক সহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী।